প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো আজকে একটি বোর্ড প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজকে যে প্রশ্নটি আলোচনা করব সেটি রাজশাহী বোর্ড 2024-এ HTML থেকে এসেছে। চলো আমরা এই যে বোর্ডে যে প্রশ্নটি লিখেছি সেটি এসেছে রাজশাহী বোর্ড 2024। তা আমরা প্রথম যে প্রশ্নটি আছে অর্থাৎ 2 নম্বর অপশনে যে আছে বলছে প্রথমে একটা উদ্দীপক দেওয়া আছে, বলছে চিত্র একের HTML কোড লিখো। তাহলে চিত্র একের HTML কোড লিখতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা কি লিখবো? HTML, এরপরে বডি, এরপর আমাদের কি হবে? এরপরে দেখো এটা একটা লিস্ট আছে, অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট। যতগুলো লিস্টের আইটেম আছে সবগুলো আনঅর্ডার লিস্টের মধ্যে পড়েছে। তো এটা কি আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টের মধ্যে প্রথম কি দিয়ে শুরু হয়েছে? ডিস্ক দিয়ে শুরু হয়েছে, পর আছে স্কোয়ার, এরপর আছে সার্কেল। তো আমরা প্রথমে লিখবো কি ইউএল টাইপ ইকুয়াল কি হবে? ডিস্ক। এরপর আমরা কি করব? এলআই ট্যাগ দিয়ে এটাকে লিখে ফেলবো। এলআই কি দেওয়া আছে? বাংলা /li। এরপরে কি করব আমরা? দেখো পরে আবার কি আছে? আরো আনঅর্ডার লিস্ট, এখানে আনঅর্ডার লিস্ট আছে। এখন প্রশ্ন হলো আমরা তো ইউএল ট্যাগ দিয়ে শুরু করে ফেলেছি, তাহলে কি আমাদের আবার ইউএল লিখতে হবে? না, আবার আমাদের ইউএল লিখতে হবে না। আমরা শুধু লিস্ট ট্যাগের মধ্যে তার একটা অ্যাট্রিবিউট বসিয়ে দেব যে কোন আইটেমের আনঅর্ডার লিস্ট আছে এখানে। যেহেতু এটা একটা কোড টাইপের আছে, স্কোয়ার আছে, তাহলে আমরা লিস্টের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, লিখব li কি হবে? টাইপ কি হবে? স্কোয়ার, QUARE। স্কোয়ার লিখে পরে আমরা কি করব? কি আছে? ইংলিশ। আমরা ইংলিশ লিখে ফেলবো, দেখলাম ইংলিশ /li। এখন প্রশ্ন দেখো আমরা যে টাইপ লিখেছি টাইপ কি বন্ধ করতে হবে? না, টাইপ তো ট্যাগ না, ট্যাগ না যেহেতু সেটা বন্ধ করার কোনো প্রশ্ন ওঠে না। এটা একটা অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউট গুলো যে আমরা যে ফরমেশন গুলো লিখেছি অর্থাৎ কোন আলোকে বসাচ্ছে এটা শুধু ওই উদ্দেশ্যে এটা বসেছে। আমরা উদ্দেশ্যটা কি ছিল? এখানে স্কোয়ার করা। এই স্কোয়ারটাকে আমরা কার মধ্যে রেখেছি? টাইপের মধ্যে রেখেছি। এরপর আমাদের কি আছে? আইসিটি আছে। আমরা লিখবো এলআইডি আইসিটি। কি লিখবো? এখানে একটা টাইপ আছে, কি আছে? সার্কেল আছে। তো লিখবো টাইপ CIRCL সার্কেল। এরপর আমরা কি লিখবো? আইসিটি /li। এরপর আমাদের কি দেখো, এরপর আমাদের কি নেই? আমাদের কোন আনঅর্ডার লিস্ট নেই। তো আমরা কি করবো? এটাকে আমরা ইউএলটা প্রথমে কি করব? বন্ধ করে দেব। এরপরে কি বন্ধ করব? বডি বন্ধ করে দেব। এরপর ধারাবাহিকভাবে কি বন্ধ হবে? HTML বন্ধ হয়ে যাবে /HTML। এই ছোট্ট একটি কোড আসছে কোন বোর্ডে? এটা হলো রাজশাহী বোর্ডের প্রথম গ নাম্বার প্রশ্নের অ্যান্সার। এরপরে যে প্রশ্নটি এসেছে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে একটু ডিফারেন্ট টাইপের কিছু বিষয় আছে। দেখো আমরা যে এই যে কোডিংটা করেছি, এই কোডিংটা কি করতে হবে? কোন একটা নাম দিয়ে সেভ করে রাখতে হবে, যেটাকে আমরা ফাইল নেম বলি। এখন ফাইল নেমটা কি নামে আছে? দেখো এখানে কি নামে আছে? ওয়েব পেজ 1 নামে আছে। কি নামে আছে? ওয়েব পেজ 1 নামে। কারণ আমরা যখন কোনো কিছু লিখি বা কোডিং করি, কোডিং করার পর আউটপুট দেখার জন্য আমাদের প্রথমে কি করতে হয়? এটা একটা ফাইল নেম হিসেবে রাখতে হয়, অর্থাৎ একটা নাম দিতে হয়, যে নামটা দিয়ে এটি মূলত ফাইল নেম। তো ফাইল নেমের পর আমাদের কি থাকতে হয়? .html থাকে, কারণ HTML এক্সটেনশন হলো HTML অথবা HTML। এখন আমাদের বলছে এখানে চিত্র 2 এর মতো ওয়েব পেজ তৈরি করো, যেখানে কি হবে? যেখান থেকে ওয়েব পেজ 1 এ যাওয়া যায়। তার মানে ওয়েব পেজ 1 এর একটা লিংক থাকবে কোথায়? এই পেজের মধ্যে দেওয়া আছে গো টু ওয়েব পেজ 1। তো আমাদের এখানে কি আছে? একটা লিংক দিতে হবে। তাহলে আমরা এটা মুছে দেই। এখন আমরা দ্বিতীয় প্রশ্নের অর্থাৎ চিত্র 2 এর সমাধান করব। দ্বিতীয় চিত্র 2 এ কি দেওয়া আছে? প্রথম লেখা আছে ওয়েলকাম টু আইসিটি ল্যাব। দেখো এটাকে যদি তুমি পি ট্যাগ দিয়ে লিখতে চাও লিখতে পারবে, যদি হেডিং ট্যাগ মনে করো তাহলে লিখতে পারবে। এখন পি ট্যাগ যদি লিখতে যাও তাহলে কি করতে হবে? তোমাকে এখানে পি ট্যাগ দিয়ে শুরু করার পরে অবশ্যই কি দিতে হবে? আমাদের এখানে একটা ফন্ট সাইজ দিতে হবে, অর্থাৎ ফন্ট ইউজ করতে হবে। কারণ যেহেতু ফন্টটা নিচে থেকে অনেকটা বড়, সেক্ষেত্রে আমাদের ফন্ট ইউজ করতে হবে, অথবা বিগ ট্যাগ আছে না, বিগ ট্যাগ ইউজ করে আমরা এটাকে লিখতে পারবো। তো এটা করতে গেলে আমাদের এক্সট্রা ট্যাগ দিতে হচ্ছে। আর যদি আমরা হেডিং ট্যাগ মনে করিনি তাহলে আমাদের অন্য কোনো ট্যাগের সহায়তা নিতে হচ্ছে না, অথবা কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করার প্রয়োজন আমাদের নেই। তো আমরা কি করব? আমরা এটাকে এই হেডিং ট্যাগ ধরেই করে ফেলবো। তো আমরা প্রথম লিখলাম কি HTML
বডি আমরা এই সঙ্গে এটা শুরু করলাম, যেহেতু হেডিং এর টাইপগুলো বা ফন্টগুলো অনেক বড় বড় আছে। প্রথম কি লিখবো? ওয়েলকাম, ওয়েলকাম টু আইসিটি এই যে ল্যাব। এখন আমি কি দিয়ে শুরু করেছিলাম? এইচ1 দিয়ে শুরু করেছিলাম, আমরা এইচ1টা এখানে বন্ধ করে দিলাম /h1। ঠিক আছে, এরপরে দেখো আমাদের কি করতে হবে। এরপরে আমাদের আছে কি H2SO4, কি দিয়ে আমরা লিখেছি? ইংরেজি বর্ণ ব্যবহার করে লিখেছি, তারপরে এটা প্যারাটেক। এরপরে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এগুলো ইংরেজি বর্ণ ব্যবহার করে আমরা লিখেছি। তার মানে এই সবগুলোর কি ট্যাগ? প্যারাটেক। তো আমরা কি করব? প্রথম পি ট্যাগ দিয়ে শুরু করব। পি ট্যাগ দিয়ে শুরু করলাম। কি লেখা আছে? H2SO4। এখন প্রশ্ন হলো, আমরা অনেক সময় অ্যালাইন ব্যবহার করি, এখানে কি অ্যালাইন ব্যবহার করার দরকার আছে? না, দরকার নেই। কেন? প্রত্যেকটি লাইন দেখো বড় বড় আছে, সেই জন্য আমাদের কি করতে হবে না, এখানে কোনো অ্যালাইন ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা প্রথমে দেবো কি এইচ, টুটা কি নিচে না? হ্যাঁ নিচে, তাহলে সাব দিলাম কিউ স্ল্যাশ সাব। এরপরে কি আছে? এসও বড় বড় আছে, এসও ঠিক থাকবে। কি আছে? এসও ঠিক আছে। আমরা কি করব? আমরা পরে সাব দিয়ে কি লিখবো? এই সাব কি আছে? 4 আছে, এই যে 4 লিখলাম, এই সাব বন্ধ করে দিলাম। ঠিক আছে, এখন পরে দেখতে হবে যে H2SO4 এর পরে আর কোনো লাইন আমাদের আছে কিনা। হ্যাঁ আছে। কি আছে? a প্লাস b হোল স্কয়ারের যে লাইনটি আছে এই লাইনটি আছে। তো আমরা জানি এক লাইন থেকে পরবর্তী লাইনে যেতে হলে বিআর ট্যাগ ইউজ করতে হয়। তো আমরা এখানে একটা বিআর ট্যাগ ইউজ করব। এই যে বিআর ট্যাগ ইউজ করলাম। এরপর আমরা দ্বারা ব্যবহার লিখব a প্লাস b, ব্র্যাকেট সহকারে বড় বড় আছে, উপরে কি আছে? 2 আছে, তাহলে আমরা সুপারস্ক্রিপ্ট নিব, লিখব sup2/2। এরপর আমাদের কি আছে? একটা ইকুয়াল আছে, এই ইকুয়াল দিলাম। এরপর এ আছে বরাবর, এই যে এ দিলাম। টুটা কি উপরে নিচে? অবশ্যই উপরে, তাহলে আমরা কি লিখব? সুপ দিয়ে লিখব। সুপ কি হবে? আমরা একটু প্রশ্নটা মুছে দেই, তাহলে আমরা চাইলে এখানে লিখতে পারবো, এক লাইন এটা বসিয়ে দিই, তাহলে হয়তো জিনিসটা বুঝতে সুবিধা হবে। কি দেব আমরা? এই যে সুপ দিলাম, দিয়ে 2 দিলাম, এই সুপ বন্ধ করে দিলাম। এরপর আমাদের কি আছে? প্লাস বরাবর আছে দিলাম, 2ab বরাবর আছে দিলাম, প্লাস এই প্লাসটা বরাবর আছে বরাবর দিয়ে দিলাম, বি বরাবর আছে দিলাম, উপরে কি আছে? 2 আছে, তাহলে সুপ দিয়ে আমরা লিখলাম সুপ 2/সুপ। এরপরে কি আছে দেখো, পরবর্তীতে আমাদের আরো লাইন আছে কিনা। হ্যাঁ কি আছে? একটা হাইপারলিংক ট্যাগ আছে বা হাইপারলিংক হবে এখানে, যেহেতু বলছে গো টু পেজ 1। আমরা কিন্তু আগে বলেছিলাম যে পেজ 2 তে আমরা কি করতে হবে, যদি পেজ 1 এ প্রবেশ করা যায় এরকম একটা কিছু লেখার জন্য। তার মানে কোনো কিছুতে ক্লিক করলে যদি কোনো কিছুতে যাওয়া যায়, কোনো পেজে যাওয়া যায়, অথবা কোনো কিছু প্রদর্শন করা যায়, তাহলে বুঝতে হবে যে এখানে হাইপারলিংক ট্যাগ আছে। অথবা যদি প্রতিস্থাপনের কথা বলে, তাহলে বুঝতে হবে কি আছে? এখানে একটি হাইপারলিংক ট্যাগ আছে বা হাইপারলিংক আছে। তো আমাদেরকে হাইপারলিংক এখানে ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হলো, গত ওয়েব পেজ যে ওয়ানটা আছে, ওয়েব পেজের যে আমরা যে পেজে লিখেছি, আমরা এটা দুইভাবে করতে পারছি। এটাকে আমরা যদি মনে করি যে পেজটা কি, যদি কোনো একটি পেজ কম্পিউটার একটি পেজ হয়ে থাকে, নর্মাল কোনো একটা পেজ হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা কি করতে পারবো? আমরা ইন্টারনাল কি করতে পারবো? হাইপারলিংক করতে পারবো। আর যদি মনে হয় যে কোনো একটি ওয়েবসাইটের পেজ, তাহলে আমরা এক্সটার্নাল হাইপারলিংক করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা চাইলে যে কোনোটা দিয়ে করতে পারবো। তোমরা যদি ইন্টারনাল দিয়ে করো তাও হবে, যদি বলো এক্সটার্নাল তাহলে এক্সটার্নাল দিয়েও হবে। তাহলে আমরা এক্সটার্নাল দিয়ে দেখানোর চেষ্টা করবো, যেহেতু ওয়েব পেজের কথা বলছে, সো আমরা এক্সটার্নাল দিয়ে করার চেষ্টা করব। তার পরবর্তী লাইনে যাওয়ার আগে আমরা কি দিতে হবে? এই যে বিআর ট্যাগ দিতে হবে। তো আমরা কি করব? আমরা এটাকে এক্সটার্নাল হাইপারলিংক দিয়ে করার চেষ্টা করব। তাহলে প্রথমে লিখব এ এইচ আর ই এন, হাইপারটেক্সট রেফারেন্স। তার মানে আমরা এটা কেন ব্যবহার করি? অর্থাৎ লিঙ্কটাকে সেটার মধ্যে ধারণ করার জন্য আমরা এই অ্যাক্টিভিটি ইউজ করি। এরপরে কি লিখব আমরা? http://www। আচ্ছা আমাদের কি ছিল? প্রথম যে আমরা পেজটা লিখেছিলাম কি নামে ছিল? ওয়েব পেজ 1 নামে ছিল পেজটার নাম। তাহলে আমরা লিখলাম এখানে কি? ওয়েব পেজ 1.com। ঠিক আছে, আমরা তার কোনো নাম জানি না, আমরা এটাকে .com দিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে নিলাম। এই দিলাম কোটেশন, এই যে ডবল কোটেশন গ্রেটার দেন। ক্লিক করতে বলছে, তার মধ্যে দেখো আমার কি লেখা আছে এখানে? গো টু ওয়েব পেজ। এখন যদি এখানে সালাম লেখা থাকতো, তাহলে আমরা সালামের মধ্যে থেকে সালাম থেকে কন্টেন্ট হিসেবে দিতাম।
অথবা আদার্স কোনো ছবি থাকলে ওই ছবিটাকে আমরা কন্টেন্ট হিসেবে নিতাম। সবসময় মনে রাখবে যে পেজের সাথে লিঙ্ক থাকবে ওই পেজটা হবে কি ওপেন ট্যাগের মতো থাকবে, আর যার মধ্যে ক্লিক করতে হবে সেটা হবে শুধুমাত্র কন্টেন্ট। তাহলে আমাদের কন্টেন্ট আছে এখানে গো টু ওয়েব পেজ, গো টু ওয়েব ওয়েব পেজ। ঠিক আছে, আমরা তাহলে কি করব, ওয়েব পেজ 1 ছিল, এই যে 1 বসিয়ে দিলাম। এরপর আমাদের কি আছে দেখো, আমরা কি দিয়ে শুরু করেছিলাম, অ্যাঙ্কর ট্যাগ এ দিয়ে শুরু করেছিলাম, আমরা এই টিপটা এখানে বন্ধ করে দেব। ঠিক আছে, দেখো এরপরে কি আমাদের কোনো অংশ বাকি আছে লেখার, না নেই। তাহলে আমরা শুরু করেছিলাম কি দিয়ে, HTML বডি দিয়ে শুরু করেছিলাম, তাহলে আমরা বডি বাকি আছে, বডিটা বন্ধ করে দেব। এরপরে ক্রমে কি HTML বন্ধ করে দেব, স্ল্যাশ বডি স্ল্যাশ HTML। ক্লাসটি তোমার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে তুমি তোমার মতামত জানিয়ে যাবে।